কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। ওয়েল, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কখনো এরকম হয় না যে আমাদের ইগোটা অনেক বেশি কাজ করে। যেমন আমরা ওই কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে বা কেউ যদি আমার সাথে রাগ দেখায়, সাধারণভাবে আমাদের রিয়াকশনটা কী হয় যে ওর এত বড় সাহস, কত বেয়াদব, আমার সাথে এরকম করে কথা বললো, আমার সাথে এরকম করে কথা বললো, দাঁড়া ওর সাথে আমি দেখাচ্ছি মজা। কী করি আমরা? পাল্টা তাকে আবার সেরকম জবাব দেওয়ার জন্য সুযোগ খুঁজি, অথবা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই এবং আরও 4-5 জায়গায় বলতে থাকে যে ও খুব খারাপ, ও আমার সাথে এরকম করেছে। এটা খারাপ না, ম্যাক্সিমাম মানুষ এটা করে, হয়তো আমিও একসময় এরকমই করতাম। যত বড় হই, যত সাইকোলজি বুঝি, তত যেটা হয় যে এখন যেটা করি, কেউ যদি আমার সাথে অযাচিতভাবে খারাপ ব্যবহার করে বা কেউ যদি একটা ইমোশনাল আউটবার্স্ট দেখায় যেখানে আসলে খুব বেশি রাগার কথা ছিল না, খুব বেশি আমাকে শাউট করার কথা ছিল না, কিন্তু করলো, আমি না ইনসাল্টেড ফিল করি কম, আমার কাছে অবাক লাগে বেশি এবং আমার মনে হয় যে মানুষটার মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে, এই মানুষটা ভালো অবস্থায় নাই, সে মেন্টালি খুব আপসেট, এই জন্য সে ব্যালেন্সে না থাকার কারণে ইমোশনাল আউটবার্স্ট হয়ে গেছে এবং সে একটা জায়গায় খুঁজতেছিল যেখানে সে ভেন্ট আউট করতে পারে। এর মানে ইউ শুড টেক কেয়ার অফ দ্য পার্সন হু মিসবিহেভড উইথ ইউ। কারণ ওই মিসবিহেভটা কিন্তু ইন্টেনশনালি হয়নি, ওটা সে কিন্তু প্রপার কন্ডিশনে নাই, তার মানসিক অবস্থা ভালো না দেখেই কোনো কিছু নিয়ে সে চিন্তিত, কোনো কিছু নিয়ে সে খুব ওয়ারিড এবং সে খুব হয়তো নার্ভাস বা সে হয়তো খুবই খারাপ অবস্থায় আছে। এই জন্য সে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি, কারণ স্বাভাবিক অবস্থায় সে কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। সো কেউ যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলে, পাল্টা খারাপ ব্যবহার না করে আপনি বোঝার চেষ্টা করুন। যখন কেউ থাকে না, যখন সে একা থাকে, তখন তার কাছে যান, তাকে একটা মেসেজ দিন, তার সাথে কথা বলার চেষ্টা করে বোঝার চেষ্টা করুন তার মনের ভিতরে কী চলছে যার কারণে সে এরকম করলো। সে যেরকম করলো এটা তাকে আপনি কখনো অ্যাশেমড ফিল করেন না, তাকে জানার চেষ্টা করেন যে ইজ এভরিথিং অলরাইট, সে কিছু বলতে চায় কিনা বা তার খারাপ লাগছে কিনা। এই জিনিসটা এটা করা জরুরি। নাহিদ আপু, আপনার চা অসাধারণ।